বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ঢেঁকি শাকের রেসিপি। শাক তো অনেক রকমের খেয়েছেন, তো ঢেঁকি শাক একদিন এইভাবে বানিয়ে খান আর বাড়িতে সবাইকে খাওয়ান। এই ঢেঁকি শাক খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের দিক থেকে। সচরাচর পাওয়া যায় না এই ঢেঁকি শাক, খুব কম দেখা যায় এই ঢেঁকি শাক। কিন্তু সব রকম শাক দেখতে পাবেন বাজারে, কিন্তু এই ঢেঁকি শাক কিন্তু খুব কম পাওয়া যায়। আর খাওয়া কিন্তু খুবই, তার থেকে যত শাক আছে তার থেকে কিন্তু ঢেঁকি শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, চলুন কীভাবে করছি রান্নাটা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ঢেঁকি শাকের রেসিপি। তো দেখুন এই শাকগুলো কিন্তু ঢেঁকি শাক, এগুলো একটু অন্য ধরনের শাকগুলো। তো এই মাথার কাছে এই শাকগুলো কিন্তু একটু জল লেগেছিলো বলে সেই জন্য এরকম একটুখানি কালো কালো মতন হয়ে গেছে, এছাড়া কিছু না। দেখুন শাকটার কিন্তু ওই মাথার দিকে এরকম কুকড়ানো মতন না আছে। এই ঢেঁকি শাকগুলো কিন্তু দেখতে এইরকমই হয়। দেখুন প্রত্যেকটা মাথার কাছে ডালগুলো কোঁকড়ানো। অন্য অন্য শাকগুলো যখন সোজা সোজা থাকে, তো এই মাথার কাছটা দেখুন কোঁকড়ানো মতন আর কি। এই দেখুন কোঁকড়ানো মতন শাকগুলো, এগুলো হচ্ছে ঢেঁকি শাক। এই শাক খাওয়া কিন্তু খুবই উপকার। তো এই শাকগুলো আমি কিন্তু সবার প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পাতাগুলো দেখুন কীরকম দেখতে হয়, দেখুন ঢেঁকি শাকের পাতাগুলো দেখুন। তো যাই হোক, এই শাকগুলো কিন্তু সবার প্রথমে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেবো, যেরকম শাক কাটে তো টুকরো টুকরো করে আমি কেটে নেবো কুচি কুচি করে। তো আপনারা ছুরিতে হোক বটিতে হোক কেটে নেবেন। তাও আমি ঢেঁকি শাকগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢেঁকি শাকগুলো কিন্তু এরকমই হয়। আর মাথার কাছে দেখুন এরকম গোটানো মতন থাকবে, মাথার কাছে সাপের মতন গোটানো থাকবে। তো এই সমেত আমি কেটে নেবো, এগুলো বাদ দেওয়ার কিছুই নেই। দেখুন শাকগুলো কিন্তু আমি সবার প্রথমেই বলেছিলাম ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেবো এই সমেত। এইভাবে পুরো শাকটা আমি কিন্তু কেটে নেব। বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেবো একটা গোটা তেজপাতা, আস্ত জিরে আর শুকনো লঙ্কা, এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবারে এখানে 4খানা কিন্তু রসুন কুচানো নিয়েছি, রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি। আর একটা ছোট পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট দেখে পেঁয়াজ কুচানো কিন্তু। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট হালকা নাড়াচাড়া করব। এবার আমার শাকটা কিন্তু কাটা হয়ে গেছে, শাকটা কিন্তু এবারে দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নটা। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই ঢেঁকি শাকগুলো দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ভাজা করলেও হবে না, যে কোনো শাক ভাজা করে বেশি ভাজা করে খেতে নেই। এটা জল জল থাকবে, তারপরে নামিয়ে নিয়ে খাবেন, সেটা কিন্তু শরীরের দিক থেকে কিন্তু খুব ভালো। শাক কিন্তু বেশি ভাজা করে খায় না, তার কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় শাক বেশি ভাজা করে খেলে। এটাকে আমি জাস্ট এই ঢেঁকি শাকটা আমি কিন্তু জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করব। এবারে আমি এতে কিন্তু হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন আর 2 চামচ চিনিটা একটু বেশি করে দিয়েছি, শাকে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো যাই হোক, এটাকে আমি এবারে নাড়াচাড়া করব মিডিয়াম আছে, হালকা 2-3 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি জাস্ট 2 মিনিটই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। 2-3 মিনিটের বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, শাক বেশি ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো এতে আমি কিন্তু ওই হাফ গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার শাকটাকে আমি সিদ্ধ করব। এটা কিন্তু একটু জল জল থাকতে থাকতে নামাতে হবে। এতে কি বলুন তো, এই যে ডাঁটাগুলো আছে শাকে, এটা এইগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি, হাফ গ্লাস মতন। এই কিন্তু খাওয়া খুবই ভালো বন্ধুরা, এই বাচ্চারা বড়রা সবাই খেতে পারে।
এই সচরাচর খুব কম পাওয়া যায় এই শাকগুলো। যাই হোক, আমি 10 মিনিটের জন্য ফুটতে দেবো শাকটাকে। বন্ধুরা দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। আরও সবাই দেখবেন বাচ্চারা কিন্তু খেতে চায় না, আমি কিন্তু একটু জল জল থাকতেই নামিয়েছি। আপনারা যদি পারেন শুকিয়ে নেবেন, কারণ শাক একটু সিদ্ধ রাখাটাই বেটার আমি মনে করি। আর বেশি ভাজা খেতে নেই কিন্তু, কোনো তিতো বলুন, এই যে উচ্ছে অনেকে আছে ভাজা করে খায়, ভাজা করে খাওয়াটা কিন্তু ঠিক উচিত না। তো যাই হোক, বাচ্চারা যখন খেতে চাইবে না তখন একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবেন টেস্টের জন্য। দেখবেন বাচ্চারা কপাকপ খেয়ে নিচ্ছে, কপাকপ। ব্যাস, একটু 1 চামচ ছড়িয়ে দেবেন ম্যাগির মশলা, ব্যাস দেখবেন সবাই খেতে যাবে তখন। আর আমি একটু জল জল রেখেছি, আর আপনার যদি মনে করেন শুকনো শুকনো রাখবেন রাখতে পারেন। তো বন্ধুরা এইভাবে করে খাবেন ঢেঁকি শাক।